সো এটা হচ্ছে পেলশিয়ারের কার্যক্রম আর কি। মানে উনি হচ্ছে কি বলে, মানে হচ্ছে সিবেক ক্রিয়ার ব্যাখ্যাটা উনি দিছে, আর পাশাপাশি উনিও একটা কার্যক্রম আবিষ্কার করছে যেটাকে বলা হয় পেলশিয়ার কার্যক্রম, যেটা হচ্ছে সিবেক ক্রিয়ার উল্টা আর কি। মেনলি উনি কী করছে আর কি, আগের মধ্যেই সব কিছু সেটিং করছে আর কি। যেমন ধরো দুইটা ধাতু নিয়েছে আলাদা আলাদা, একটা ধরলাম লোহা আর একটা হচ্ছে তোমার কী বলে তামা আর কি। সো উনি উনি এই সিবিকের মতো আর কি একটা সাইডকে তোমার কি বলে ঠান্ডা, একটা সাইডকে তোমার গরম বা উষ্ণ কিছু করে না আর কি। উনি কী করছে, দুইটা আলাদা আলাদা ধাতু নিয়ে একটা সার্কিট বানাইছে। সার্কিট বানায় আর কি এখানে তোমার কি বলে একটা বাইরে থেকে একটা তড়িৎচালিত শক্তি দিচ্ছে ই প্লাস মাইনাস, আর একটা হচ্ছে সুইচ দিচ্ছে কে আর কি। সো আমরা তো জানি যে এখানে যেহেতু একটা তড়িৎচালিত শক্তি আছে তার মানে অবশ্যই বিদ্যুৎ প্রবাহ হবে আর কি। সুইচটাকে অফ করে দিলে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে আর কি। সো উনি কিন্তু এখানে ঠান্ডা বা গরম কিছুই করে, উনি জাস্ট দুইটা তোমার ধাতুকে অ্যাডজাস্ট করে দিচ্ছে আর কি পরস্পরের সাথে আর কি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে গিয়া তোমার কি বলে তো যখন উনি এই কাজটা করে তখন দেখেন একটা হাই পরিমাণ তড়িৎ প্রবাহ চলতে থাকে আর কি। এই তড়িৎচালক শক্তি চালাবে এটাকে আর কি। সো যখন আর কি তড়িৎ প্রবাহটা হয় তখন দেখা যায় আর কি মানে অদ্ভুত ধরনের একটা ঘটনা করে, সেটা হচ্ছে গিয়া সিবেক ক্রিয়া আমরা দেখছিলাম যে উনি কি করছিল, একটা তোমার সংযোগস্থলকে ঠান্ডা করে আর একটা সংযোগস্থলকে গরম করে আর কি। কিন্তু এখানে দেখা যায় আমরা ঠান্ডা গরম না করা সত্ত্বেও যেহেতু তড়িৎ প্রবাহ চালাইতেছি, সেই ক্ষেত্রে এই একটা সাইড হচ্ছে শীতল হবে আর একটা সাইড হচ্ছে গিয়ে উষ্ণ হবে বা গরম হবে আর কি, মানে অটোমেটিক আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো ওই সিবেক ক্রিয়া দেখছি, এই সাইডটা ছিল হচ্ছে গিয়া উষ্ণ বা গরম আর এই সাইডটা ছিল হচ্ছে শীতল আর কি। কিন্তু এখানে দেখা যায় উনি যখন তড়িৎ প্রবাহ চালায় বা আলাদা করে সার্কিটটা বানায় তখন ওই ঠান্ডা জায়গাটা হয়ে যায় হচ্ছে উষ্ণ আর উষ্ণটা হয়ে যায় হচ্ছে গিয়ে ঠান্ডা আর কি। ঠিক আছে, মানে উল্টা, এই পাশটা ছিল হচ্ছে গরম, এই পাশটা হয়ে যায় ঠান্ডা, আর এই পাশটা ছিল হচ্ছে তোমার কি বলে শীতল, এই পাশটা হয়ে যায় হচ্ছে গিয়ে গরম বা উষ্ণ আর কি। ঠিক আছে, তার মানে এটা কি সিবেক ক্রিয়ার উল্টা আর কি। ঠিক আছে, তার মানে আমরা সিবেক ক্রিয়া দেখছিলাম হচ্ছে উনি কী করছিল, আলাদা আলাদা করে হচ্ছে গিয়া তোমার ঠান্ডা গরম দুইটা সংযোগস্থলে রাখছিল, যার কারণে একটা তড়িৎ প্রবাহ চলতেছিল অটোমেটিক, যেটাকে আমরা বলি তাপীয় তড়িৎ চালক, তাপীয় তড়িৎ প্রবাহ। আর ওখানে যেই ব্যাটারিটা সৃষ্টি হয়েছিল ওটাকে বলছে হচ্ছে তাপীয় তড়িৎচালক শক্তি। আর এখানে কি করছে, এখানে আমরা কোনো বাইরে থেকে তোমার কি বলে কোনো ঠান্ডা গরম কিছুই করি নাই, এখানে জাস্ট একটা বাইরে থেকে তড়িৎ প্রবাহ চালু করে দিছি, যার কারণে এখানে কি হয়েছে একটা ঠান্ডা আর একটা গরম সংযোগস্থল তৈরি হয়েছে। তার মানে কি এটা সম্পূর্ণ হচ্ছে গিয়া তোমার কি বলে সিবেক ক্রিয়ার উল্টা আর কি। ঠিক আছে, তার মানে দুইটা হচ্ছে ভিন্ন ধরনের ঘটনা আর কি। সো এখানে আমি এই কথাগুলো বলছি আর কি। তারপরে এটা হচ্ছে গিয়ে পেলশিয়ার কার্যক্রম। তো পেলশিয়ার আরও কিছু জিনিস আর কি পর্যবেক্ষণ করছে, যেটা আমি আর কি পরবর্তীতে ব্যাখ্যা করবো আস্তে আস্তে।